পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিসে পড়া হচ্ছে। এখানে 120-এর 5টা কোশ্চেন সলভ করা হবে। এ নাম্বারে বলছে নাওএডেজ ইউ লুক ভেরি ডিপ্রেসড, অর্থাৎ আজকাল তোমাকে বেশ বিষণ্ণ মনে হয়। তাহলে ইউ লুক ভেরি ডিপ্রেসড, ইউ এর প্রোনাউন তো ইউ, আর এই যে লুকের ভিতরে আছে তার মানে ডু বা ডাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে নাওএডেজ ইউ লুক ভেরি ডিপ্রেসড, তাহলে এটা হবে হলো ডোন্ট ইউ। বি নাম্বারে বলছে ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপার্ট ফর হার বেটার ট্রিটমেন্ট, অর্থাৎ তুমি বরং একটা ভালো ডাক্তারের সাথে, অভিজ্ঞ ডাক্তারের সাথে তার সুচিকিৎসার জন্য পরামর্শ করো। তাহলে হ্যাড বেটার এটা হবে হলো হ্যাডেন্ট ইউ, এটা বসানো যেতে পারে। অর্থাৎ হ্যাড বেটার, উড বেটার এর জন্য উডন্ট ইউ বা হ্যাডেন্ট ইউ এগুলো বসানো যেতে পারে। অথবা এটা ডোন্ট ইউ বসানো যেতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এই জন্য ডোন্ট ইউ। অর্থাৎ এই দুইটা ভাবেই করা যায়। সি নাম্বারের কোশ্চেনে বলছে আই শ্যাল মেক এভরি এফার্ট টু কিপ হার ওকে, অর্থাৎ তাকে ভালো রাখার জন্য আমি সব ধরনের চেষ্টা করব। তাহলে আই তো আইয়ের প্রোনাউন আই, শ্যালের শ্যাল নট হবে হচ্ছে SHANT, অর্থাৎ শ্যান্টাই, অর্থাৎ শ্যাল নট আইকে বলে শ্যান্টাই। ডি নাম্বারে বলছে ইউ উইল বি রিওয়ার্ডেড বাই আল্লাহ ফর ইউর সার্ভিস টু ইউর মাদার, অর্থাৎ তোমার মাকে সেবা করার জন্য আল্লাহর কাছ থেকে তুমি পুরস্কৃত হবে। তাহলে উইল আর ইউ, তাহলে ইউ এর প্রোনাউন তো ইউই, আর উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট ইউ, তাহলে ওন্ট ইউ। ই নাম্বারে বলছে আই এম অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট মাই এইলিং মাদার, আমি আমার অসুস্থ মা, রুগ্ন মার প্রতি সবসময় যত্নবান। তাহলে আই এম, আয়ের প্রোনাউন তো আই, আর এম এর নেগেটিভ হবে হচ্ছে এইন্ট, তাহলে এইন্ট আই।